দুর্গাপুজো 2024-এর চুঁচুড়ার অন্যতম সেরা যে মণ্ডপসজ্জাগুলো রয়েছে তার মধ্যে এই মণ্ডপসজ্জাটা কিন্তু অন্যতম। আমি এখন যে মণ্ডপসজ্জার সামনে রয়েছি সেটা হচ্ছে চুঁচুড়ার চাপাতলার মণ্ডপসজ্জা। আমার পিছনে যে মণ্ডপসজ্জাটা রয়েছে সেই মণ্ডপসজ্জাটার মধ্যে রয়েছে আরো এক চমক, যেটা তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি। সেটা হচ্ছে এখানে মা কিন্তু সোনার সাজে সজ্জিত রয়েছে। সেই সোনার সাজে যেরকম ভাবে সজ্জিত রয়েছে যখন সজ্জিত করা হচ্ছিল সেই সময়কার ভিডিও তোমরা দেখেছো। আজকে মণ্ডপটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে গোটা মণ্ডপটার একটা কমপ্লিট ভিউ তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছো। তো চলো এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করি আর এই অসাধারণ সুন্দর যে মণ্ডপসজ্জাটা রয়েছে সেই মণ্ডপসজ্জাটা তোমাদেরকে ঘুরে দেখায়। যে অংশটা রয়েছে সেটা তোমরা আগেও দেখেছো যে টিনের পাত দিয়ে তৈরি করা হয়েছিল, আর এই সামনের যে অংশটা এটা দরজা মতন অংশ তৈরি করা হয়েছে, ভেতরে ঝাড় বাতিগুলো রয়েছে। পঞ্চমীতেও কিন্তু বেশ ভালো মানুষের ভিড় বা ঢল নেমেছে কিন্তু এই চাঁপাতলার মণ্ডপসজ্জার ভেতরে। ঢুকতে ঢুকতে প্রথমে তোমরা সামনে যদি উপরের দিকের এই অংশটাতে দেখো, এই অংশটাতে যদি তোমরা দেখো তাহলে এখানে একটা মেকানিক্যাল ইনস্টলেশন করা হয়েছে। মেকানিক্যাল ইনস্টলেশন একটা পাখার মতন অংশ এখানে তৈরি করা হয়েছে, অনেকটা গত বছরের টালা বারোয়ার বা টালা প্রত্যয় যেটা সেই ধরনের সেই ধাঁচের কিছুটা অংশ এখানে তৈরি করা হয়েছে। আর আপাতত এন্ট্রি নেওয়ার পরে বাঙালির অন্দরমহল বা এই যে চাপাতলার অন্দরমহল রয়েছে সেই অন্দরমহলে এন্ট্রি নেওয়ার পরে দেখো এখানে একটা সুন্দর মতো স্পেস রয়েছে। পুরো যে স্ট্রাকচার যা রয়েছে সব কিন্তু মোটামুটি যা আছে সবই কিন্তু লোহার ফ্রেম, নেট, স্টিলের পাত এই জাতীয় জিনিস দিয়ে তৈরি করা রয়েছে। সামনে একটা সুদৃশ্য সুন্দর নটরাজ রয়েছে। আর এই পাশের অংশে যদি তোমরা দেখো এখানে একটা সিঁড়ি মতন অংশ উঠে চলে গেছে ওপরের দিকে। আর এই দেখো এখানে একটা সিঁড়ি মতন অংশ যেটা উপরের দিকে উঠে গেছে। আর এই পাশে রয়েছে একটা ছোট রথ। আর এই হচ্ছে প্রবেশ করবো বাঙালির যে অন্দরমহল রয়েছে সেই অন্দরমহলের মধ্যে প্রবেশ করলে তোমরা সামনে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমার সোনার সাজে সজ্জিত মা। পঞ্চমী সন্ধে পুজো চলছে, মোস্ট প্রবাবলি এবার যেরকম ভাবে পুজোগুলো পড়েছে পঞ্চমী আর ষষ্ঠী মিশিয়ে পড়েছে পুজোগুলো, হয়তো ষষ্ঠীর পুজো শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে বাঙালির অন্দরমহলের অংশ। দেখো বাইরে থেকে এখানে একটা জানলার মতন অংশ রয়েছে। আর এই হচ্ছে বাঙালির অন্দরমহল। উপরে যে ঝাড়বাতিটা আগে যেখানে নিচে ইনস্টল করা হচ্ছিল সেই ঝাড়বাতিটা উপরে উঠে গেছে এবং এখানেও একটা মেকানিক্যাল পার্ট রয়েছে যেটা সুন্দরভাবে ঘুরছে। আর তোমরা যদি ডান দিক এবং বাঁ দিকের অংশটা যদি একবার তাকাও তাহলে দেখো পুরো যে অংশগুলো অসম্পূর্ণ অবস্থায় ছিল তখন অতটা বোঝা যাচ্ছিল না। টিনের পাতে যে কৌটোগুলো ছিল কৌটোগুলো ফুটো ফুটো করে তার উপরে লাইটগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে। আর সব মিলিয়ে এই মণ্ডপের ভেতরে পঞ্চমীর দিনের যে মণ্ডপের ভেতরে যে পরিবেশটা সেটা কিন্তু অসাধারণ। আর আপাতত সামনে তোমরা যে মাকে দেখতে পাচ্ছ সেই মা কিন্তু হচ্ছে পুরো সোনার সাজে সজ্জিত। যে সোনার সাজে যেদিন সাজানো হয়েছিল সেদিনকে তোমাদেরকে আমি সেই অংশটা তুলে ধরেছিলাম। অপূর্ব সুন্দর লাগছে সম্পূর্ণ সোনার সাজে। তোমরা যদি দেখো তাহলে মা, অসুর, এপাশে তোমার সরস্বতী, অর্জুন, আর এপাশে লক্ষ্মী আর গণেশ সবাই কিন্তু সোনার সাজে অপূর্বভাবে সজ্জিত। আর এইবারে যে সোনার সাজে সজ্জিত করা হয়েছে সেই সম্পূর্ণ কিন্তু যেটা সজ্জিত করা হয়েছে যিনি স্পন্সর করেছে সেটা হচ্ছে রায়কো জুয়েলার। তো আর ওই পাশে দেখা যায় যে ছোট মতন একটা মন্দির করা রয়েছে, সেখানে কিন্তু মহাদেবকে বসানো রয়েছে, সেখানে মহাদেবের পুজো চলছে। তো এই হচ্ছে আপাতত যে চাঁপাতলা যে পুজো মণ্ডপ রয়েছে এই বছর চুঁচুড়ার মধ্যে যে কটা মণ্ডপ রয়েছে, সেরা যে কটা মণ্ডপ রয়েছে তার মধ্যে অন্যতম। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ
আজ সবাই